তাতে বিএনপিকে এই হাঁ ভোট না ভোটে বিরোধিতা করবার মতো কিছু দেখিনি। সবচেয়ে বড় সংস্কার বর্তমান সময়ের জন্য একটা সাকসেসফুল, সবার কাছে গ্রহণযোগ্য, গুণমান সম্পন্ন নির্বাচন। এই যে পাল্টাপাল্টি একটি অভিযোগ যে জামাত সহ আটটি যে দল, তিনি স্পষ্ট করে আজকে বলেছেন এবং শুধু বলেননি, তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা না ভোটের জন্য, গণভোটের যে 4টি বিষয় রয়েছে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করেছে ইদানিং একটি দলের নেতারা গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করছেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? বিএনপি কি আসলে দ্বিধান্বিত? যেমন আজিজ আল হিলাল উনি কিন্তু পরিষ্কার করলেন যে এখানে দ্বিধান্বিত হওয়ার কোনো প্রশ্ন নাই, বাট বাস্তবায়ন কিভাবে হবে এটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আমি এই পর্যন্ত যা দেখলাম তাতে বিএনপিকে এই হাঁ ভোট না ভোটে বিরোধিতা করবার মতো কিছু দেখিনি। তাদের অনেকগুলো ব্যাপারে নোট অফ ডিসিশন ছিল এবং সেগুলো নিয়ে প্রশ্ন ছিল যেগুলোর অ্যাকোমোডেশন কীরকম করে হবে। মানে ধরেন সব গোটা দল মিলে 10টা পয়েন্টে ডিসাইড দিয়েছে, তার মধ্যে হচ্ছে 3টা এক পয়েন্টে, আবার বাকি 3টা আর এক ধরনের, আর বাকি 4টা যা আছে সেটা 2টা থেকে আলাদা রকম। এটা এক জায়গাতে ইয়েস নো হয় কিভাবে? এই প্রশ্নের জবাব আমি আমার বোধ থেকে বলছি, কমিশনে স্পষ্ট করে বলা হয়নি। তখন বিএনপি বলেছিল যে এই সবগুলো ডিসেন্টকে একটা প্যাকেজে নেওয়া হোক, নিয়ে সরাসরি প্রশ্ন করা হোক জুলাই সনদ এগ্রি করো কিনা। তারপরে যে ডিফারেন্সগুলো আছে এইগুলো পরে প্রয়োজন বোধে সেপারেট আরও গণভোট করে সেটা নিষ্পত্তি করা যাবে। একভাবে এইটা আমরা মেনে নিয়েছিলাম। যদিও দেখেন এখন প্রশ্ন উঠছে, যেমন এই কথা আমি বেশি করে বলতে শুনেছি আমির খসরু মাহমুদ চৌধুরীকে। উনি কয়েক জায়গাতে প্রশ্ন করেছেন যে গণভোট তো কনস্টিটিউশনে নাই, হুইচ ইজ দ্য ফ্যাক্ট। 5th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে, গণভোটের রেস্টোরেশন সম্ভব হয়েছে, কিন্তু সেটা অ্যাপিল বা রিভিউ হয়নি এখনো। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি গণভোট করলেন, হাঁ ভোটই জিতলো মনে করেন, কিন্তু এইটা তো আবার সংসদে পাশ হতে হবে বিধান অনুযায়ী। তো সেরকম ক্ষেত্রে এটা নিয়ে ধোঁয়াশা বেশ কিছু পরিমাণে রয়ে গেছে। আমি মনে করি এইভাবে স্বীকার করে নেওয়া ভালো যে এই যে সংস্কার প্রক্রিয়া সে সম্পর্কে আমাদের আমি বলছি কারো স্পষ্ট ধারণা ছিল না। আমরা জানতাম না যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে এত জটিলতা হতে পারে, কিন্তু হয়েছে তো। এবং শেষ পর্যন্ত যেটা আমরা ঠিক করেছি সেই জায়গায় থাকিনি। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সরকার সেটা একভাবে অগ্রাহ্য করেছে। প্রথম দিকে বলেছে ওইটা বাদ দিয়ে করবে, পরে যখন আবার তারা 4টা শর্তের মতো করে বলেছে এই বিষয়গুলোর উপরে গণভোট হবে, তার মধ্যে দেখা গেছে তারা বিএনপিকে কিছুটা পরিমাণে অ্যাকোমোডেট করেছে, বাকিটা আবার বাইরে রয়ে গেছে। এই নিয়ে রিজভি আবার প্রশ্ন করেছেন তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যে এইভাবে কেউ কি এককভাবে হার পক্ষে ভোট দিতে পারে? বিকজ একটাতে হাঁ প্রযোজ্য, কিন্তু একটা হাঁ দিলে তার মানে অন্যরকম হতে পারে। আমি মনে করি এই জটিলতাগুলো আছে এবং এই বিষয়গুলো আমাদের স্বীকার করে নেওয়া উচিত। আমরা একটা বড় কাজ করতে যাচ্ছি, তাতে আমাদের মতের ডিফারেন্স হতে পারে। সবাই যে কুমতলবেই ষড়যন্ত্র করে এসব করছি তার নাও হতে পারে, কিন্তু অভিযোগ যেরকম করে উঠছে সেইটা আমার কাছে প্রথমত বোধগম্য নয়, দ্বিতীয়ত আমার কাছে এইটা আনজাস্ট মনে হয়। ক্রিটিসিজমগুলো সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সংস্কারকে ফেল করে দেবার জন্য চেষ্টা করছে, তাতে তাদের কি লাভ? জুলাই সনদের উপর যে গণভোটটা হচ্ছে এইটাতে যদি রেফারেন্ডামে হাঁ ভোট পাস না করে, তার মানে বিএনপি যেগুলোতে ডিসেনশন দিয়েছে তাদের সেইটা টিকে গেল। তারা বলবে যে আমরা এইটা করব, তাদের কিন্তু সেই স্কোপ আছে আমি মনে করি। যদিও সই করছি, অঙ্গীকার করছি আমি পুরোটা বাস্তবায়ন করব, কিন্তু আমি তো ডিসেনশন তো আমি দিয়েই রেখেছি, আমার ভিন্নমত দিয়েই রেখেছি, কারণ আমি বাস্তবায়ন করবো বলেছি। সেটা কি, এটা পাশ হলে এই অর্থে। সেদিক থেকে আমি মনে করি যতদূর সম্ভব এই ধরনের আক্রমণাত্মক ভাষা এখন বদল করা উচিত। আমার কাছে সবচেয়ে বড় সংস্কার বর্তমান সময়ের জন্য একটা সাকসেসফুল, সবার কাছে গ্রহণযোগ্য, গুণমান সম্পন্ন নির্বাচন, তার দিকে যাওয়া উচিত। এইটা আমি মনে করি যে বিএনপি এই পর্যন্ত যে কাজটা করেছে, এই নির্বাচন প্রক্রিয়া যাতে সম্পন্ন হতে পারে সেইখানে কোনো বাধা দেয়নি। আপনি বলতে পারেন হ্যাঁ সেটা বিএনপি মনেই করতে পারে, কারণ বিএনপি হয়তো হিসাব করছে ভোটটা হলেই তো সে ক্ষমতায় যাবে, এটা ক্ষমতার জন্য করছে। আমি বলছি ক্ষমতার জন্যে করুক, যে জন্যে করুক, কিন্তু করছে এবং এটাই দরকার। নির্বাচনের বাধা সৃষ্টি করতে চায়, পিছিয়ে দিতে চায়, এইসব অভিযোগ বিএনপি কিন্তু
জামাত সম্পর্কে করেছিল। আমি তখন মনে করেছি এবং বলেছি যে এই রকম করে অভিযোগ করবার দরকার নেই।